যদিও আমি দোকানের খাবার তেমন একটা খাই না, তবে আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে আমার নিজের হাতে তৈরি করা খাবার খাওয়াতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমি সুন্দর করে দোকানের মতো পারফেক্ট পিৎজা তৈরি করব। এই পিৎজাটা তৈরি করতে আমার কোনো রকম কোনো ঝামেলা হয়নি। আমি ঘরোয়া উপকরণ দিয়ে সুন্দর মতো করে পিৎজাটা তৈরি করে নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু আমার মতো এরকম বাচ্চাদেরকে সুন্দর করে হেলদি খাবার খাওয়াতে পারেন। তো এইখানে আমি পিৎজা তৈরি করার জন্য প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি, আর 1 চামচ দিয়ে দিলাম ইস্ট, আর 2 চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ, আর 1 চিমটির মতো দিয়ে দিয়েছি লবণ। ও হ্যাঁ, এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম চিনি 1 চামচ। তো এখানে একটুখানি তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প করে উষ্ণ গরম পানি দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কত বেশি সফট হয়েছে। তো এখন আমি এই ডোটাকে রোদে রেখে দিব 30 মিনিটের জন্য। তো তার ভিতরে আমি ভিতরের যে ইয়াটা দিব, মুরগির মাংসের যে কিমাটা দিব, সেটা রেডি করে নিচ্ছি। তো এইখানে আমি মুরগির মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো আমি এইখানে মুরগির ব্রেস্ট পিস নিয়েছি। এখন কাঁচামরিচ কেটে নিব। তো এইখানে আমি কাঁচামরিচগুলো গোল গোল করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিব পেঁয়াজ কেটে। তো পেঁয়াজটাও আমি সুন্দর মতো করে কুচি কুচি করে কেটে নিলাম। তো এইখানে কিন্তু আমি একদিন ডিম দিয়েও পিৎজা তৈরি করেছিলাম। তো ভাবতেছি যে আপনাদের সাথে ডিম দিয়ে পিৎজা তৈরি করার রেসিপি শেয়ার করব, যাতে আরও বেশি সহজ হয় বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো আমার পেস্ট কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি কিছু পেঁয়াজ পাপড়ি বের করে নিলাম, যেটা আমি উপরে ছড়িয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। আর এখানে নিয়ে নিলাম একটা টমেটো কেটে। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দেন, তেল দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম চাট মশলা, তারপরে লবণ আর হলুদ, জাস্ট এতটুকুই, আর কিছুই দেওয়া লাগবে না। এখন মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। আর আমি যে মুরগির মাংসটা কিমার মতো করে নিয়েছি, মানে ছোট ছোট টুকরা করে নিয়েছি, সেটা দিয়ে তারপরে দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস। এখন জাস্ট নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে যখন এরকম হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এর ভিতরে দেখতেই পাচ্ছেন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি অল্প করে একটু মথে নিলাম, তারপরে হাত দিয়ে চেপে চেপে চারদিকে ছড়িয়ে দিয়ে এখন একটা বেলনির সাহায্যে একটুখানি বেলে নিব। তারপরে আমি একটা নিয়েছি, আমার মানে খাবার খাওয়া প্লেট। আপনাদের কাছে যদি ট্রে থাকে পিৎজা বানানোর, তাহলে তো আর কথাই নেই, ট্রেতে করে পিৎজা তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব, সেহেতু আমি আমার প্লেটটাই নিয়ে নিয়েছি। আর এখন রুটির ডোটা দিয়ে এখানে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়ে তার উপরে দিয়ে দিলাম টমেটো সস। তো টমেটো সসটা দেওয়ার পরে আমি এখানে কিছু চিজ দিয়ে দিব। তো এই চিজটা আমার ঘরোয়া উপকরণে তৈরি করা। কেউ যদি রেসিপি চাও তাহলে কমেন্টস করতে পারো। তো এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি দিয়ে আমি আরও কিছুটা চিজ দিয়ে দিলাম। তারপরে ওই যে পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম। এখন চুলায় 30 মিনিটের জন্য আমি এখানে ভাপ দিয়ে নিব। তো জাস্ট এতটুকুই। আর তোমাদের কাছে যদি ওভেন থাকে তাহলে তো কথাই নেই, ওভেনেও 20 মিনিটের মতো ভাপ দিয়ে নিলে কিন্তু পিৎজাটা একদমই পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো 30 মিনিট পর কিন্তু আমার পিৎজাটা একদমই সেট হয়ে গিয়েছে। আর আমি এখন পিৎজা কাটার দিয়ে সুন্দর মতো করে কেটে নিব। তো এইখানে আমি আমার একটা থালার পিৎজা আমি 12 পিস করেছি, দেখতেই পাচ্ছ। তো আমার সহজ রেসিপি ভালো লাগলে প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।